হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো সকালবেলা উঠেছি আমি 8টা, সাড়ে 8টা বা 9টাও বেজে যায় কোনো দিন না কোনো দিন। তারপর উঠে আমি চা খেয়ে নিয়েছি আর আমার পাপা সোনাকেও খাইয়ে দিয়েছিলাম। দিয়ে মা বললো যে শাকগুলো বেছে দিতে, সেটাই এখন শাকগুলো আমি কাটতে বসেছি। আর এইগুলো হচ্ছে আমাদের গাছের শাক। আর আজকে বেশি কিছু রান্না হবে না, মাছের ঝোল আর শাক ভাজা হবে। আর কারণ তোমাদের দাদাভাই গেছে ক্যান্টিন গেছে একটা ভাইয়ের সাথে। কারণ তোমার দাদাভাই তো কদিন পর চলে যাবে, আর সেই কারণে আমার যা কিছু লাগবে, পাপার কিছু লাগবে, বাড়ির কিছু লাগবে, আমার বাবার বাড়ির কিছু লাগবে, সব কিছুও এনে দেবে এরকম বলে। আমি আগের ভিডিওতেই বলেছিলাম এখানে গাড়ির শব্দ হয়। তাছাড়া আমরা তিন বোন, ঠিক আছে। আমার মেজো বোনের পরীক্ষা হচ্ছে উচ্চ মাধ্যমিক, ও পড়ছে। তারপর আমার ছোটো বোনই আর পাপা দুজনকে নিয়ে করছে, কারণ আমি তো এখন বাবার বাড়িতে আছি যেহেতু। আর তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি এগুলো আগের ভিডিও, আর এইগুলো একটা একটা করে আমি দিচ্ছি, তখন আমার এডিট করার সময় হয়নি। আর এদিকে দেখো শাক সেদ্ধটা করে নিয়েছিলাম আর মাছের ঝোলটাও আমি করে নিয়েছি। আর আমার পাপা সোনা যেহেতু ঝোলটা দিয়ে ভাত খাওয়াবো, তাই জন্য ওর ঝোলটা আগে তুলে রেখেছিলাম। তারপর আমাদের ঝোলে হালকা ঝাল দিয়েছিলাম, কারণ আমার বাবাও খায় না, আমার শ্বশুর মশাইও বেশি ঝাল পছন্দ করে না। তাই আমাদের বাড়িতে কেউই ঝাল খায় না, শুধু আমি একটু খাই, মা একটু খায়, এরকম ঝাল খায়। আদা বাটা, কালো জিরে আর যে হলুদ, এই সব দিয়ে, পেঁয়াজ রসুন এগুলো বেশি দিইনি, এইসব দিয়ে আমি ঝোলটা করে নিয়েছিলাম। দেখো আমার ঝোলটা হয়ে গেছে। তারপর আমি পরে আবার পাপা সোনাকে চান করে নিয়েছিলাম, সেই ভিডিওটা তোমাদের সাথে দেখানো হয়নি। আর আমি চান টান করে নিয়েছিলাম। তারপর একটু দুপুরবেলা ঘুম থেকে উঠে দেখি না তোমাদের দাদাভাই চলে এসেছে। আর তোমাদের দাদাভাই ক্যান্টিন থেকে কী এনেছে চলো সেগুলো এখন শেয়ার করি। দেখো এনেছে আঙুর, এনেছে আপেল, এনেছে। আমি বাবার জন্য আপেল আনতে বলেছিলাম, আর আমি আঙুর খেতে প্রচণ্ড ভালোবাসি বলে আঙুর এনেছিল, আর সবার জন্য এনেছে। আর দেখো 2 প্যাকেট মেরি বিস্কুট এনেছে। এই বিস্কুটগুলো এনেছে আমার পাপার জন্য, যেহেতু আমার পাপা খায়। আর এইটা দেখো, এটা এনেছে আমার জন্য। এটা 2 প্যাকেট, দুটোর ডিব্বে এনেছিল। একটা বাড়িতে দিয়েছি, একটা এখানে দিয়েছে। আর আমি তো বাবার বাড়ি চলে যাব বলে আমি একটা নিয়েছিলাম। আর তারপর দেখো নিহার তেল এনেছিল 2টো। তারপর অনেক কিছুই এনেছিল, বাসন মাজা কাপড় কাচা সাবান আনতে বলেছিলাম। দেখো ছোটোগুলো পায়নি, তাই দুটো বড় নিয়ে এসেছিলো। তারপর আরও অনেক কিছুই এনেছিল। দেখো দুটো বাসন মাজা কসবাইট এনেছে। তারপর যে আমার একটা শ্যাম্পু লাগবে, এরকম শ্যাম্পু এনেছে, সাবান এনেছে। আর এটা তো পরপর এডিট করছি, তাই জন্য সব কিছু গুলিয়ে যাচ্ছে। দেখো সাবান এনেছে, 2টো লাক্স সাবান। তারপর এই যে আমার ছেলের একটা ন্যাপকিন পরিষ্কার করে যেটা দিয়ে, সেটা নিয়ে এসেছে, 2 প্যাকেট নিয়ে এসেছিলো। আর 2টো নিম মাজন এনেছে। নিম মাজন আমি বলেছিলাম যে কোলগেট আনতে বলছে, আমি তো কোলগেট পাইনি, তাই নিম মাজনটাই এনেছি, নতুন উঠেছে। আর এই দেখো একটা বাড়ির জন্য এখানের জন্য একটা শ্যাম্পু, ওখানের জন্য একটা শ্যাম্পু এনেছিল, সেটা ওখানে ঢুকিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে আমার পাপার নারকোল তেল। পাপা তো অন্য ডাক্তার বলেছে নারকোল তেল মাখাতে। আর তারপর তোমার দাদাভাইকে বলেছিলাম একটা ডাবের কন্ডিশনার আনবে, একটা শ্যাম্পু আনবে। একটা শ্যাম্পু এনেছিল অনেক দিন আগে। আর আমার সত্যি কথা বলতে আমি বেশি মাথায় সপ্তাহে 1 দিন 2 দিন করি, তো বেশি লাগে না, যেহেতু আমি একা মাখি আর সবাই হেড অ্যান্ড শোল্ডার মাখে, আমি ডাব ব্যবহার করি। সেই জন্য তোমার দাদা এখন একটা বড় ডাব এনেছি, এটা আমার দেখো 2 বছরের বেশি হয়ে যাবে। আর দেখো তারপর কি এনেছে তোমরা দেখতে থাকো। আর আমি মাথায় তেল মাখি ক্লিনিক প্লাস তেল মাখি। আর তোমার দাদা এবারে বলছে ক্লিনিক প্লাস পায়নি। আমি বলছি তুমি একবার এক রকম পাও, এরকম বলছিলাম। আর এই দেখো হেয়ার কেয়ার তেলটা এনেছে অ্যালোভেরা। আর তারপর আমার জন্য 2টো ফেস ওয়াশ এনেছে, আর বোনের জন্য ফেস ওয়াশ এনেছিলো। বোনের জন্য এনেছে অ্যালোভেরা, নিমটা। আর আমার জন্য এনেছে শুধু অ্যালোভেরাটা। আমি শুধু নিম ফেস ওয়াশটাই মাখতাম বিয়ের পর। তারপর তোমার দাদা এনেছিল কেশরটা, বলছে পায়নি তাই জন্য। আর তারপরে এনেছে আবার এখন এনেছে অ্যালোভেরা। আর এই যে একটা মেজো মামার জন্য একটা সুগার এনেছে, এটা যেটা চায়ে দিয়ে খায়, একটা হরলিক্স, ডেটল, এইসবই এনেছে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যে আঙুরটা প্রথমে তুলে দেখালাম সেটা একটু দাগি, এই জন্য তোমার দাদাভাইকে তুলে দেখাচ্ছিলাম।
কাছাকাছি পেলে ভালোবাসি তুমিও কাছাকাছি এলে অন্য আর দেখো পাপার শোনার জন্য এনেছিল প্যাম্পাস, যেহেতু তোমার দাদাভাই চলে যাবে। আমি এখানে প্যাম্পাস কিনতে গেলে না অনেক দাম, তাই এনেছিল। আর এটা দেখেই বুঝতে পারছো কি হবে, এটা হবে মূলোর বড়া আর হবে তিলের বড়া। তার জন্য মা এখানে করছিল, আমি তো করতে পারি না, আর মা আমাকে দেখিয়ে দিচ্ছিলো, বলছে দেখো এরকমভাবে করে, মা আমাকে বলছিল। তারপর আমিও কটা করেছিলাম, করতে করতে মা আবার তিলের বড়াটা করছিল। তারপর সবার খাওয়া দাওয়া করার পর এই যে পাপা সোনা তোমার দাদাভাই ওকে সব কিছু মাখিয়ে দেয়, মানে রাত্রের বডি লোশন বোলোরিন সব কিছু মাখিয়ে দেয়। আর পাপা সোনা আমাকে ভয় করে না, একদমই ভয় করে না। তোমার দাদাভাইকে তবু একটু একটু ভয় করে, আমাকে একদমই করে না ভয়। আর ওকে দেখেই বুঝতে পারছো কতটা ছটপটে। সবাই এমনি শান্ত আবার একটু ছটপটে এরকম, কিন্তু আমার কথা শুনে খুব ভালো। তো খুব ভালো ছেলে, আমার সব কথা এমনি সব কথা শোনে, আর আমাকে প্রচণ্ড মানে ভালোবাসে এরকম। সব থেকে বেশি আমাকে ভালোবাসে একটু, যতই হোক মাকে সব ছেলেরা ভালোবাসে। আর আমাকে যেখানে দেখতে পায় সেখান থেকে ঠিক ছুটে আসবে, আমি যদি ডাকি সাড়া দেবে হুম হুম করে। আর ও এখনও কথা বলতে মানে সেখানে শুধু বাবা বাবা বাবা, সারাক্ষণ ওর বাবা 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 এরকম করেই যায়। আমি ওকে বলছিলাম যে তোমার পাপা চলে গেলে কে ওরকম মাখিয়ে দেবে, তোমার দাদার কথাটা শুনে কিছু নেই। সেইটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। নেক্সট ভিডিওতে